এই হরিসঙ্গীত কীর্তন কিন্তু আমার অশ্বিনী লাগছে। আবার সেই কীর্তনের ভিতরে বলছে যে কীর্তন করতে গেলি পরে যদি ভিতরে আমিত্ব থাকে কীর্তন হবে না, আমিত্ব সব ত্যাগ করে তারপরে এই হরিসঙ্গীত করতে হবে। সেই জগতে না গেলে পরে আমার হরিসঙ্গীত হবে না। তা সেই জগতে তো আমি তো যেতে পারবো না, বড় বড় কীর্তনীয়রা আছে তারা যায়, কিন্তু আমার এটা ভাবের ঘর যে আমি এটা অভ্যাস কীর্তন করব, সেই এসে নিয়ে থাকি। আমি কি আমাতে আছি ওই হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হইয়াছি আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হইয়াছি। এই যে কথা কিরা কতি পারে, পারলে আমার অশ্বিনী পারে, কারণে দেহ মন সকল কিছু যেরকম একটা দেহটাকে কিরকম দেশে একটা মেয়ে যাই ওরা কান্দে যে গুরুচাঁদের কাছে বলতেছে, বাবা আমি নিঃসন্তান, যদি আমার একটা সন্তান না দাও তা আমার শ্বশুর বাড়ির থেকে রাখবে না, আমার এই পর্যন্তই শেষ। তা বলে কি যে তোরে আমি সন্তান দেবো কি রে, তুই তো বন্ধা মেয়ে ছেলে, তোরে তো আমি সন্তান দিতে পারি। তাই আমার গুরু অশ্বিনী ওই পিছনে বসা মানুষ, তো মানুষের সামনেও আসতো না। তা যে সময় ফিরিয়ে যায় সে সময় অশ্বিনী কয় কি যে এমা কি বাবা তোরে কি ব্যবস্থা দিয়েছে, কয় বাবা আমার এই জীবনে আর মনে রাখা হলো না, আমি তোর বাড়ি যাব না, তাই এই যে গঙ্গা সামনে গঙ্গার জলে আমি আমার দেহ বিসর্জন দিয়ে আমি এ দুনিয়ায় থাকবো না। কয় কি হয়েছে মা, কয় তোর নাম কি, কয় আমার নাম হরিদাসী। কয় যার নাম হরিদাসী তার আবার অভাব থাকে নাকি রে, তার অভাব থাকতে পারে না। তাই আমার অশ্বিনী গোসাই গুরুচাঁদ যে জায়গায় সেই তারে আশীর্বাদ দিতে পারে না, আমার অশ্বিনী গোসাই দেওয়ার পরে কইছে যে সুসন্তান ডাউলি আমার গুরুচাঁদের কাছে এনে দিস, আগামী বছর তার কোল জুড়ে একটা সুসন্তান ভালোভাবে হয়েছে আনে গুরুচাঁদের কাছে দিছে। কয় তুই কি রে, তুই সেই বন্ধা মেয়ে ছিলি না? কয় হয় বাবা। কয় তো ছেলে হলো কি করে? কয় আমার ছেলে হয়েছে অশ্বিনীর বরে। সেই সময় আমার গুরুচাঁদ ক্রোধ ভরে ডাক দিছে, এ অশ্বিনী। অশ্বিনী তো আজর করে এসে কান্না করতেছে। কয় বাবা, কয় আমি যারে বর দিলাম না তুই তারে কি করি বর দিলি? কয় বাবা আমি তো আর আমাতে নাই, আমি তো সকল কিছু তোমার পদে সঁপে দিয়ে আমি যেরকম মানুষ দেউলিয়া হয়ে যায় আমি সেই অবস্থায় আছে, আমি কিচ্ছু রাখি নাই আমার ভিতরে। তাই এই কথাগুলো তোমার কথা, আমার কথা না। তাই তোমার কথা কইছি, তার একটা সন্তান হয়েছে, কিন্তু আমার কথা না এগুলি। তা এ কিরকম হইলে পরে এ ধরনের হওয়া যায়? সবার ভিতর কারে কয় এ দেহের ভিতরেও কিচ্ছু আশা ভাবনা থাকবে না। আমি কি আমাতে আছি ওই হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাড়ি হইয়াছি
আমি কি আমাতে মাতে যাচ্ছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়াছি ওরে আমার মন বড়ায়া আছে সখী ওরে সেই জ্বালা জ্বলে মরতেছি ওরে আমার মন পোড়ায়া রোগ হয়েছে সখে সেই জ্বালায় দোলে মরতেছি আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়াছি মন পোড়া রোগের গীতি সদায় জলে বিষের বাতি আমার মন হইয়াছে স্বর্ণমতি কি করতে কি না করতে মন পোড়া রোগেরীতি সদাই চলে বিষে বাতি মন হইয়াছে স্বর্ণমতি কি করতে কি না করতেছি ওরে হয়ে পাগল ভরা মাতো হারা সখী ফুলের ভাই ভুলে গিয়া ও হয়ে পাগল পারা তো হারা সখে
ও হয়ে পাগল পারা মা ও হারা সখে ফুলের ভয় ভুলে গিয়াছি আমি কি আমাতে আছি সাধু রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহি হইয়াছি এ যে বড় কঠিন বেলা আগে চলে যায় কেবল বলি মলে মলে মরমে মরে রোয়াছি যে বড় কঠিন বেহারা কিছুতে না হয় গো আর क्या बोल बोले 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 मारो में मोरे रोए सी এই যে আমার ঠাকুরের যে রোগটা, এই রোগটা কেমন জিনিস। এই যে আমার একটা দাদা অপারেশনের লোক, বাঁচবে না কথা ছিল, তো এই সব ফেলাই টেলাই রাখিয়ে দেখা যায় যে রাতের পর রাত রাতের পর রাত এইভাবে চলতেছে। এর জন্য এর নামটা হচ্ছে ব্যারাম। রোগের কথা দেয় না, যেটা কঠিন ব্যারাম। এই ব্যারামে যারে যারে ধরে তার না ঘরে থাকা যায় না, সে থাকতেও পারে না। তাই আমার অশ্বিনী কীর্তনের ভিতরে না ভাঙাই দিয়ে গেছে যে এ যে বড় কঠিন ব্যারাম কিছুতে না হয় গো জানা, কেবল বলি বলে বলে মারবে বলে বড় কঠিন বেড়া সুতে না হয় গো আর কেবল বলি মোলে মোলে মারো মে মোরে রয়েছি হরি চিন্তা মনে
পরাণে বাসি ও হরি চিন্তামণি ও দেখো এনে তবে সই পরাণে বাসি আমি কি আমাকে আছি হরি সাদে রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহি হইয়াছি এই হরিপে বিচ্ছেদ রোগে আমি বাসি না তার ভাবু বেগে আমার মন লাগে না ভোগে যোগে যে রোগের রুগী হইয়াছি হরিপে বিচ্ছেদের রোগে আমি বাসি না তার ভাবু বেগে আমার মন লাগে না ভোগে যোগে যে রোগে রোগী হইয়াছি আমি খনে খাসি খনে কান্দি সখী মোহন পোহরা পাহুড়ি সেজে আমি খনে খাসি খনে কান্দি সখে ভোর পোড়া বাউরি সেজে আমি কি আমাতে আছি হরি সাদে রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহি হইয়াছি গেছে রূপের ছটা আমার খসে পড়লো পাঁচ কাটা এই জাতুলের পর দিয়ে বাটা তার
খেলতে সেই রূপের ছটা আমার খসে পলো পঞ্চ কাটা জাত কুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি ওরে আমি যেদিকে আখি সখী হরিমা জগৎ দেখতেছি ওই আমি যেদিকে আখি সখী দেখতেছি আমি কি আমাতে আছে হরিষাদে ডুবে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়া তারক চাঁদ ডেকে বলো পাগল মহানন্দের সঙ্গ নিলে তোরে দশা ঘটে কপালে সাজকে কত দেখতেছি তারক সাত ডেকে বলে পাগল মহানন্দের সঙ্গ মিলে ও তার এই দশা ঘটে কপালে সাচকে কত দেখেছি মরুক জলে তাহলে আনন্দে না
আমি কি আমাতে আসি হরি সাদে রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহি হইয়াছি ওরে তাহলে নন্দে নাজি তাহলে আনন্দে নাচি ওরে তাহলে নন্দে নাজি তাহলে আনন্দে নাচি এবার রঙে মরুক জলে তাহলে নন্দে রাজি অশ্বিনী ওই রোগে মরুক জলে তাহলে আনন্দে নাচি বলে তাহলে নন্দে নাজি তাহলে আনন্দে নাচি এবার অশ্বিনী রঙে মরুক জলে তাহলে নন্দে নাজি অশ্বিনী ওই রোগে মরুক জলে ওরে তাহলে আনন্দে নাচি ওরে তাহলে নন্দে নাজি তাহলে আনন্দে নাচি হরিবাল 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 হরি একবার আনন্দে হরিবাল এবার আনন্দে হরিবাল একবার প্রেমানন্দে বাহু তুলে আনন্দে হরিবাল প্রেমানন্দে একবার আনন্দে হরিবাল আনন্দে হরিবাল 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 হরি বলো জয় শান্তি দি হরি জয় শান্তি দি হরি জয় শান্তি দি হরি জয় বলো বলো জয় শান্তি দি হরি জয় শান্তি দি হরি জয় শান্তি দি হরি জয় বলো জয় শান্তি শ্রী হরি জয় শান্তি শ্রী হরি জয়